গোপনে বৈঠক রাশিয়া ও ইসরায়েলের। ইরান ও সিরিয়াকে ঘিরে রাশিয়ার সঙ্গে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তো বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। মধ্যপ্রাচ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছে রাশিয়া। একদিকে তারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করছে, অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর এক খবর। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতির পর রাশিয়ার সঙ্গে গোপন আলোচনায় বসেছে ইসরায়েল। পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে দেশটি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান আরও মজবুত করতে। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান এর বরাতে জানা গেছে, ইরান ও সিরিয়া ইস্যুতে মস্কোর সঙ্গে একাধিক নীরব কূটনৈতিক বৈঠক করেছে তেল আবিব। এসব আলোচনা শুরু হয়েছে ইসরায়েল ইরান যুদ্ধবিরতির এক সপ্তাহের মধ্যেই, যেখানে দ্বিপাক্ষিক উত্তেজনার আপাতত অবসান ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া যখন ইসরায়েল ইরান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেয়, তখন থেকে মস্কোর সঙ্গে সংলাপ শুরু করে ইসরায়েল। যদিও এই আলোচনার নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্র বলছে আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরান ও সিরিয়ার ভূমিকা এবং তা থেকে উদ্ভূত নিরাপত্তা হুমকি ও সম্ভাব্য কূটনৈতিক সমাধান। এই গোপন আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি কাঠামোগত চুক্তির খসড়া তৈরির উদ্যোগ নিয়েছে ইসরায়েল। কানের তথ্য মতে, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে ইরান ইস্যুতে একটি নতুন নিরাপত্তা কাঠামোর রূপরেখা উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে, যা লেবাননের সঙ্গে করা আগের অস্ত্র ও নিরাপত্তা চুক্তির মতো হতে পারে। এসব কারণে রাশিয়া দীর্ঘ দশক ধরে মধ্যপ্রাচ্যে একটি সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। মস্কো একদিকে ইসরায়েলের সঙ্গে উষ্ণ সম্পর্ক উপভোগ করছে, অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। অন্যদিকে যুদ্ধবিরতির পর আব্রাহাম অ্যাকর্ডস এর সম্প্রসারণ নিয়েও নতুন করে সক্রিয় হয়েছে ইসরায়েল। এর আওতায় অতীতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ একাধিক আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশটি। নতুন উদ্যোগে এবার সিরিয়ার সঙ্গেও সম্ভাব্য সংলাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এখন পর্যন্ত সরকারিভাবে কিছু নিশ্চিত করা হয়নি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।